আচ্ছা এবার দেখেন, তাহলে আমরা বিভিন্ন অরবিটালের মান হিসাব করতে পারলাম। এখন ক্রম অনুসারে সাজাই। তো মানের ক্রম সবথেকে ছোট ক্রম হচ্ছে 3। তাহলে 3 মান কার? 2p অরবিটালে। তাহলে 2p অরবিটাল নিয়ে নিলাম। এরপর আমাদের সমস্যা হচ্ছে 4 মান, দেখো 4 মান হচ্ছে দুইটা অরবিটালে। কয়টা মান? দুইটা। যখন দুইটি অরবিটালের মান সমান হবে, দুটো অরবিটালের মান সমান হলে যার n এর মান কম সে আগে যাবে, যার n এর মান বেশি সে পরে যাবে। এখানে n এর মান হচ্ছে 4 আর এখানে n এর মান হচ্ছে কত? 3। তাহলে আগে চলে আসবে 3p অরবিটাল, পরে আসবে 4s অরবিটাল। 5 মান আছে, তিনটা অরবিটালের মান আছে 5। তাহলে কোন 5টা আগে আসবে সেটা খেয়াল করবেন। এখানে n এর মান 3, n এর মান 4, n এর মান 5। এর n এর মান কম, তাহলে আগে আসবে 3d, তারপরে 4p, তারপর হচ্ছে কি 5। তাহলে মানের ক্রম অনুসারে আমাদের সাজানো শেষ। এর পরের প্রশ্ন যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন? পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা লিখে ফেলেছি। এরপর আমরা জানি ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে, পরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। তাহলে আমরা শক্তি বের করব। 3d অরবিটালে শক্তি পাইছি আমরা কত? 5। 4s অরবিটালে শক্তি পাইছি আমরা 4। এই জন্য ইলেকট্রন আগে 4s এ ঢুকবে, তারপর কোথায় যাবে? 4s এ, তারপর ঢুকবে হচ্ছে কোথায়? 3d তে। 3d তাহলে আগে 4s এ, তারপর হচ্ছে কোথায়? 3d। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে যে তিনটা কোশ্চেনের উত্তর বুঝাইলাম, অবশ্যই আমরা বাসায় এটা আপনারা অনুশীলন করবেন। এবং আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।